আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপশনে বৈশাসি, রিসিপশনে বৈশাসি জুতার মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। কথা ঠিক না বলেন? বলেন ঠিক না? কত নিষ্ঠুর হলে, কত নির্দয় হলে, কত নিমক হারাম হলে মানুষ মারা গেছে। ভ্যানের ভিতরে লাশগুলো স্তূপ করে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পুলিশ কত নিষ্ঠুর হলে গুলি করে পাখির মতন আমার সন্তানদেরকে মেরে ফেলেছে। পুলিশ কত নিষ্ঠুর হলে ছাদের পরের থেকে একটা ছেলেরে ফেলাই দিয়েছে। আপনারা দেখেছেন? চাকার পাশে পড়ে আছে, তখনও ধুই 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 করতেছে। পুলিশ আবার গাড়ির থেকে নেমে ওর হাত ধরে খানিক দূরে নিয়ে ফেলাই দিল, সেখানেও নড়াচড়া করতেছে। ওর ঠ্যাং ধরে ডাস্টবিনে ফেলাই দিল, সেখানেও নড়াচড়া করতেছে। লাস্টে ওকে গুলি করে ওই ডাস্টবিনের পরে ফেলে গেল। মানুষ কত নিষ্ঠুর হতে পারে! নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। একটু আইসে দেখো খেলা কেরাম ভাবে শুরু হয়। পৃথিবীতে এমন কোন ইতিহাস আছে যে সন্তানের বিপদে ফেলেই মা চলে যায়? পৃথিবীর কোন ইতিহাস আছে? কোন ইতিহাস আছে যে সন্তানকে বিপদে ফেলেই মা কেটে বলে? কোন ইতিহাস আছে? বিএনপির লোকেরা আমাদের সাথে আছে। খালেদা জিয়ার মামলায় রায় হলো, খালেদা জিয়ার জেল হলো, ফাঁসি হলো, ফাঁসি রায় দেবে, জেল হলো, আমৃত্যু কারাদণ্ড হলো। খালেদা জিয়া দেশ ছেড়ে চলে যায়নি। এরশাদের জানি আমরাও জাতীয় মুনাফিক। আমরা মনে করি জাতীয় পার্টি না, ওরা হলো দালাল পার্টি। আমরা মনে করি বাংলাদেশের মীর জাফর এরশাদ। কথা বলেন ঠিক না বেঠিক? তবুও তাকে স্যালুট জানাই। এত বড় সাজার রায় হয়েছে, দেশ ছেড়ে পালাই চলে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় 9 জন 10 জন নেতারে ওরা মেরে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের পরে হাজারো মামলা, লক্ষাধিক মামলা, তবু আমার কলিজার টুকরা শিবিরের ছেলে পেলে ময়দান ছেড়ে দেয়নি। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী একটা বারের জন্য ময়দান ছেড়ে দেয়নি। আর তোমরা এমন মাত দল করো, এক ঠেলা দেশে আর ম্যাডাম গেছে দুলাভাইয়ের বাড়ি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মা গেছে বাবার বাড়ি। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং যে মা বাবার বাড়ি চলে গেছে, ওই মাকে আর কখনো বাংলাদেশের মাটিতে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের গায়ে আর এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় শেখ হাসিনারে আমাদের দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। যে কটা বার মাথা উঁচু করবা, কাল্লা আলাদা করে ফেলবো। এতদিন ধৈর্য ধরেছি, কিন্তু আর ধৈর্য ধরা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? বাগবাগুম করবা, তা কাল্লা আলাদা হয়ে যাবে। তোমাদের কারণে দেশ আজকে দেউলিয়া। তোমাদের কারণে ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে। তোমাদের কারণে গণতন্ত্র ধ্বংস হয়েছে। তোমরা রাতের ভোটে 15 বছর মাতবাড়ি করেছো। আর কোন চোর ডাকাত
খুনি বদমাইশকে সমাজের নেতৃত্বে দেওয়া হবে না, হবে না, হবে না। কি সব ঠিক আছেন তো? ঠিক আছেন তো? যখন চারিদিক থেকে ওরা আমার ঘিরে রেখেছিল তখন আমার জবান বন্ধ করতে পারিনি, আর এখন তো যেদিকে তাকাই সব আমার লোক। কি এখন সব আমাদের লোক না? যা দুটোটা আছে মুখ টুক কালো মালো করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের খাতিরে কবুল করুক। তার দাপট দেখাইয়ে 15টা বছর আমাদের ঘাড়ের পরে বসেছিল, আজকে ক্ষমতা নাই, মানুষ জুতা পিটা করে ভারতে পাঠিয়ে দিয়েছে। সেদিন দেখলাম সব মন্ত্রীদের একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসতেছে, আর চারিপাশে পুলিশ ব্যারিকেড দিয়ে নিয়ে আসতেছে। আমি তখন দেখে চোখের পানি ফেলে একটু কেঁদে ফেললাম। তোমার পাশে যে ছিল সে বলতে, হুজুর কান্দেন কেন? আমি বললাম, দেখো আল্লাহর কি খেলা। এখান থেকে 3 মাস 4 মাস আগে যে পুলিশ এই মন্ত্রীদের স্যালুট দিত, এখন সেই পুলিশ কোমরে দড়ি বেঁধে এখন জেলখানায় নিয়ে যাচ্ছে। আগে যাদেরকে জনগণ শাস্তার করত, এখন জনগণ তাদেরকে পচা ডিম ফেলাই মারতেছে। তুই জুমান্তা শাহ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজকের রাজা কালকের ফকির, কালকের ফকির আজকের রাজা। আল্লাহ করতে পারে না? পারে না? যেভাবে ক্ষমতায় গেছে, এমপি হয়েছে, জাতীয় সংসদে যে স্পিকারের কাছ থেকে ফলন নিলেন, 15-20 মিনিট আলোচনা করলেন। আলোচনার দাঁড়িয়ে বলতেছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে স্মরণ করছি এই সংসদে দাঁড়িয়ে। তারপরে বলে, আমাকে যিনি নমিনেশন দিয়ে জাতীয় সংসদ পর্যন্ত